আগের ভিডিওতে আমরা আর্লি রিটায়ারমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, আর এটাকে আলোচনা করতে গিয়ে আমরা ফায়ার অ্যান্ড ফ্যাট ফায়ার স্ট্র্যাটেজির সাহায্য নিয়েছিলাম। কিন্তু এই দুটি স্ট্র্যাটেজির মধ্যে অনেক ফল্ট ছিল, যার জন্য আমি বলেছিলাম ফায়ার্ড স্ট্র্যাটেজির কথা। তাই এই ভিডিওতে আমরা ফায়ার্ড স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যেখানে আমরা শিখবো নিজের মেন ক্যাপিটালে হাত না দিয়ে কিভাবে ধনী হয়ে উঠতে পারি। কারণ আমরা ফায়ার স্ট্র্যাটেজিতে দেখেছিলাম আমাদের বর্তমান লাইফস্টাইলটাকে মেনটেন করতে গেলে আমাদেরকে প্রতি বছর আমাদের পোর্টফোলিওর মিনিমাম 4% উইথড্র করতে হবে, আর ফ্যাট ফায়ার স্ট্র্যাটেজিতে 2% উইথড্র করতে হবে। আর উইথড্র করলে আমাদের পোর্টফোলিওর অনেক বড় ক্ষতি হতে পারে, কারণ স্টক মার্কেটে স্ট্রাকচারাল বিয়ার মার্কেট নামক ইভেন্টও হয়ে থাকে, যেখানে মার্কেট 4 থেকে 5 বছর ধরে ধীরে ধীরে নিচে পড়তে থাকে। তাই এমন সময় যদি উইথড্র করা হয় আমাদের পোর্টফোলিও দ্রুত গতিতে কমতে থাকবে। তাই এই রকম পরিস্থিতির হাত থেকে বাঁচার জন্য ফায়ার্ড কনসেপ্টটাকে ব্যবহার করব। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এখনই ভিডিওর ডেসক্রিপশন থেকে গিয়ে দেখে নিন, তারপর এই ভিডিওটা দেখুন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। তো ফাইনালি শুরু করা যাক। ফায়ার্ড মিনস ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার আর্লি উইথ ডিভিডেন্ডস। এই ফায়ার্ড স্ট্র্যাটেজিতে ডিভিডেন্ড অনেক বড় রোল প্লে করে, কিন্তু এই ডিভিডেন্ডের সম্বন্ধে খুব অল্প সংখ্যক লোকই জানে যে স্টক মার্কেট থেকে বাই লো অ্যান্ড সেল হাই ইনকাম ছাড়াও ডিভিডেন্ড নামক এক প্যাসিভ ইনকাম পাওয়া যায়। কিন্তু যারা জানে তারা ভাবে যে এই ডিভিডেন্ড খুব অল্প পরিমাণ পাওয়া যায়, ইউজুয়ালি কোনো স্টক থেকে 1% ডিভিডেন্ড পাওয়া যায়। তো এই নিয়ে আমাদের কি হবে? তাই এবারে ফায়ার্ড স্ট্র্যাটেজির ম্যাজিকটাকে দেখে নেওয়া যাক। তো এই স্ট্র্যাটেজিতে আমাদেরকে আমাদের বার্ষিক খরচার 100 গুণ টাকা সেভ করতে হবে, আর যখন আমরা এই 100 গুণ টাকা সেভ করে নেব তখন ওই 1% ডিভিডেন্ডই আমাদের ইয়ারলি এক্সপেন্সকে কভার করে নেবে। তো আগের ভিডিওতে আমরা একটা অ্যাভারেজ মাসিক খরচা ধরে নিয়েছিলাম, যেটা ছিল 25,000 টাকা। তো ওই অনুযায়ী বার্ষিক খরচা হবে 3 লাখ টাকা। তাই এই ভিডিওতে ফায়ার্ড স্ট্র্যাটেজিটাকে ভালোভাবে বোঝার জন্য এই 3 লাখ টাকা নিয়ে একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। তো যদি আমাদের বার্ষিক খরচা 3 লাখ টাকা হয় তাহলে ফায়ার স্ট্র্যাটেজি অনুযায়ী 25 গুণ হবে 75 লাখ টাকা, যার থেকে প্রতি বছর 4% উইথড্র করলে আমাদের বার্ষিক খরচা চলে যাবে। ফ্যাট ফায়ার স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদেরকে আমাদের বার্ষিক খরচার 50 গুণ টাকা সেভ করতে হবে, অর্থাৎ বার্ষিক খরচা 3 লাখ টাকা হলে 1.5 কোটি টাকা সেভ করতে হবে, যার থেকে প্রতি বছর মাত্র 2% উইথড্র করলে আমাদের বার্ষিক খরচা চলে যাবে। তো যখন আমরা 50 গুণের জায়গায় তার দ্বিগুণ অর্থাৎ 100 গুণ টাকা সেভ করব, মানে 3 লাখ টাকা যদি খরচা হয় তাহলে তার 100 গুণ অর্থাৎ 3 কোটি টাকা। আর এই 3 কোটি টাকা যদি সেভ করি তাহলে তার 1%ই আমাদের অ্যানুয়াল এক্সপেন্সের জন্য যথেষ্ট হবে। আর এই 1%এর জন্য আমাদের পোর্টফোলিও থেকে কোনো টাকা উইথড্র করতে হবে না, কারণ স্টক মার্কেটে ইনভেস্ট করলে সেখান থেকে ইউজুয়ালি 1%-এর ডিভিডেন্ড তো খুব সহজেই পাওয়া যায়। তাই এই 1%-এর ডিভিডেন্ডই আমাদের অ্যানুয়াল এক্সপেন্সকে কভার করার জন্য যথেষ্ট হবে। তো এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই 1%-এর ডিভিডেন্ড আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো এখন আপনার মনে এই কোশ্চেনটা নিশ্চয়ই আসছে যে এই 3 কোটি টাকা তো হালুয়া নয়, এত বড় একটা অ্যামাউন্ট আমরা কিভাবে জমা করব? এটা কোনোভাবেই সম্ভব নয়। আর কেই বা নিজের বার্ষিক খরচার 100 গুণ টাকা সেভ করে? এটা একদম ইম্পসিবল, কারণ সাধারণত লোকেদের নিজের বার্ষিক খরচার 25 গুণ টাকা সেভ করতে যদি 15 বছর সময় লাগে, তাহলে তার 4 গুণ অর্থাৎ 100 গুণ টাকা সেভ করতে 60 বছর সময় লাগবে, যেটা খুব দীর্ঘ একটা সময়। এই অনুযায়ী যদি কেউ 25 বছর থেকে সেভিংস অ্যান্ড ইনভেস্টিং শুরু করে তাহলে সে 85 বছর বয়সে গিয়ে 100 গুণ টাকা সেভ করবে। এটা হচ্ছে লিনিয়ার থিঙ্কিং। বাই ডিফল্ট আমরা মানুষেরা যে কোনো জিনিসকে নিয়ে লিনিয়ার থিঙ্কিং করি, কিন্তু এক্ষেত্রে আমাদের জন্য কম্পাউন্ডিং কাজ করবে, আর কম্পাউন্ডিংকে নিয়ে আমরা মানুষেরা ভাবতেই পারি না। তাই আমাদের কাছে এটা ইম্পসিবল মনে হচ্ছে। কিন্তু ফায়ার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনার 75 লাখ টাকার পোর্টফোলিও বানাতে 15 বছর সময় লাগে, তাহলে আগামী 2 বছরের মধ্যেই আপনার পোর্টফোলিও 1 কোটি টাকায় পরিণত হবে। যদি 15% হারে আপনার পোর্টফোলিও বৃদ্ধি পায় তাহলে আগামী 15 বছরে আপনার এই 1 কোটি টাকা 2 কোটি টাকায় পরিণত হবে। আর এই 2 কোটি টাকা 3 কোটি টাকায় পরিণত হতে মাত্র 2.5 বছর সময় লাগবে। অর্থাৎ প্রথম 75 লাখ টাকা জমাতে 15 বছর সময় লাগলেও ওখান থেকে 3 কোটি টাকা জমাতে আর মাত্র 7.5 বছর সময় লাগবে। আর এটাই হচ্ছে কম্পাউন্ডিং এর জাদু। আর এই কম্পাউন্ডিং এর জন্যই যত সময় যাবে আমাদের পোর্টফোলিও তত দ্রুত গতিতে বাড়তে থাকবে। তো স্টক মার্কেটে কম্পাউন্ডিং কিভাবে কাজ করে এটাকে ভালোভাবে ডিটেলসে বোঝার জন্য এই ভিডিওটাকে দেখতে পারেন। এবার যদি আপনার কাছে ফায়ার স্ট্র্যাটেজি পর্যন্ত পৌঁছাতে 15 বছর সময়টা একটু বেশি হয়ে থাকে, তাহলে আপনার জন্য কোস্ট ফায়ার নামক এক স্ট্র্যাটেজি আছে, যেখানে আপনাকে ফায়ার স্ট্র্যাটেজির হাফ টাকা জমাতে হবে। অর্থাৎ ফায়ার স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদেরকে আমাদের অ্যানুয়াল
এক্সপেন্সের 25 গুণ টাকা জমাতে হতো, কিন্তু কোস্ট ফায়ার স্ট্র্যাটেজিতে আমাদেরকে এর অর্ধেক অর্থাৎ 12.5 গুণ টাকা জমাতে হবে। তো দেখুন, আমাদের মধ্যে বেশিরভাগ লোক জিরো বা মাইনাস থেকে শুরু করছে, তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের অ্যানুয়াল এক্সপেন্সের 10 গুণ টাকা জমাতে হবে। তাই এই অনুযায়ী আমাদের অ্যানুয়াল এক্সপেন্স যদি 3 লাখ টাকা হয়, তাহলে তার 10 গুণ অর্থাৎ আমাদের গোল অ্যামাউন্ট হবে 30 লাখ টাকা। তো এই 30 লাখ টাকা জমানোর পর কম্পাউন্ডিং এর পাওয়ার আপনাকে ফায়ার, ফ্যাট ফায়ার এন্ড ফায়ার্ড কনসেপ্ট পর্যন্ত পৌঁছে দেবে, অর্থাৎ কোস্ট ফায়ার থেকে আপনি অটোমেটিক্যালি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন শুধুমাত্র কম্পাউন্ডিং এর জন্যই। তাই একবার একটা সাকসেসফুল অ্যান্ড রিচ বিজনেসম্যানকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে আপনি নিজের সাকসেস স্টোরিটাকে বলুন, যে আপনি কিভাবে নিজের জন্য এত বড় $multi-million সম্পদ গড়ে তুলেছেন। তো উত্তরে বিজনেসম্যানটা বলেন, একটা সময় ছিল যখন আমি সপ্তাহে $100 একটা জব করতাম। সেই সময়ে যে কোনো প্রকারে আমি $12,000 জমিয়েছিলাম। তারপর একদিন আমি সাহস করে নিজের জবটা ছেড়ে দিয়ে নিজের পছন্দের বিজনেস শুরু করলাম, আর তারপর আই বিকেম সাকসেসফুল। আর এখানেই তিনি নিজের গল্প শেষ করে দিলেন। তো তারপর লোকেরা ওনাকে জিজ্ঞাসা করে যে তারপরের গল্পটাও বলুন, যখন আপনি আপনার $100 মিলিয়ন কোম্পানি সেল করেছেন, সেই গল্পটাও বলুন। তো এর উত্তরে উনি বলেন, ওই গল্পটা ওটা অতটাও ইম্পর্টেন্ট নয়, ওটা আমার লাইফে ততটাও ইম্প্যাক্ট ফেলতে পারেনি। আসল ইম্প্যাক্ট তো তখনই পড়েছিল যখন আমি $12,000 জমা করেছিলাম আর সেটাকে ইনভেস্ট করেছিলাম, আর তারপর কয়েক মাসের মধ্যেই আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে গিয়েছিলাম। তারপর যত দিন যাচ্ছিল আমার ব্যাংক অ্যাকাউন্টে শুধু নাম্বারই বাড়ছিল আর কিছু না। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ফায়ার অ্যান্ড ফায়ার্ড লেভেল পর্যন্ত পৌঁছালে তখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে শুধু নাম্বার বাড়তে থাকবে। অ্যাকচুয়াল ফ্রিডম তো আমরা অনেক আগেই পেয়ে যাব, হয়তো কোস্ট ফায়ার লেভেলে পেতে পারি বা তার আগেও পেতে পারি। এবারে এই ফায়ার্ড স্ট্র্যাটেজির কি সুবিধা আছে সেটা দেখে নেওয়া যাক, বা কি জন্য আমি এই ফায়ার্ড স্ট্র্যাটেজিটাকে অন্য স্ট্র্যাটেজির থেকে বেশি ফেভার করি। তো এই ফায়ার্ড স্ট্র্যাটেজিতে আপনার ভ্যালুয়েবল ক্যাপিটাল জিরো হওয়ার কোনো রকম চান্স থাকে না, কারণ এখানে আমরা নিজেদের ক্যাপিটাল থেকে কোনো রকম উইথড্র করি না। যেমন একটা গাছ নিজের ফলের সাথে সাথে পাতা এমনি এমনি গ্রো করে, ঠিক তেমনই কোম্পানিগুলি শেয়ারের দাম বাড়ার সাথে সাথে ডিভিডেন্ডও এমনি এমনি দিতে থাকে। যখন আমরা কোনো স্টক কিনে সেটাকে লম্বা সময়ের জন্য হোল্ড করি, তখন আমরা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ডিভিডেন্ড ইনকাম পাই, যেটা একটা ছোট্ট অ্যামাউন্ট হয়, কিন্তু এই ছোট্ট ডিভিডেন্ডটাই একটা সময় গিয়ে আপনার সারা বছরের খরচাকে কভার করে দেবে। এবার লোকেরা বলতে পারে যে মার্কেট ক্র্যাশের সময় অর্থাৎ ব্যাড মার্কেট কন্ডিশনে আমরা কিভাবে ডিভিডেন্ড ইনকাম পাবো। তো এর জন্য আমি আপনাকে একটা গ্রাফ দেখাচ্ছি। এই গ্রাফটা মাইক্রোসফট কোম্পানির শেয়ার প্রাইসের গ্রাফ, আর এই গ্রাফটা মাইক্রোসফট কোম্পানির ডিভিডেন্ডের গ্রাফ। তো এই দুটি গ্রাফ দেখে আমরা বুঝতে পারছি যে কোনো কোম্পানির শেয়ার প্রাইস খুব ফ্লাকচুয়েটিং হয়, অর্থাৎ শেয়ারের দাম সবসময় বাড়ে কমে, কারণ শেয়ারের দাম লোকেদের ইমোশনের ওপর ডিপেন্ড করে, কিন্তু ডিভিডেন্ড লোকেদের ইমোশনের ওপর ডিপেন্ড করে না, কোম্পানির প্রফিটের ওপর ডিপেন্ড করে। যদি কোম্পানির প্রফিট বৃদ্ধি পায় তাহলে কোম্পানির ডিভিডেন্ডও বৃদ্ধি পাবে। খারাপ মার্কেট কন্ডিশনে ফায়ার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনি উইথড্র করেন তাহলে আপনার অনেক বড় লস হতে পারে, কিন্তু এখানে ডিভিডেন্ড ইনকাম স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে শেয়ার প্রাইস নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, কারণ যদি কোম্পানির প্রফিট কম হয় তাহলে কোম্পানি নিজের প্রফিটকে মেনটেন করার জন্য প্রোডাক্টের দাম বাড়াবে, কোম্পানি থেকে নিজের ব্যাড এমপ্লয়ীদেরকে বের করে দেবে, আরো নানান রকম ভাবে নিজের কস্ট কাটিং করবে। যেমন কোভিডের সময় নিউজ আসছিল যে মাইক্রোসফট নিজের অনেক এমপ্লয়ীদেরকে বের করে দিয়েছে, আর অন্যদিকে তার কয়েকদিন পরে আরেকটা নিউজে মাইক্রোসফট তার ডিভিডেন্ডকে 10% ইনক্রিজ করেছে। কারণ মনে রাখবেন, কোম্পানিগুলিকে নিজের অ্যানুয়াল রিপোর্টে প্রফিট গ্রোথ অ্যান্ড ক্যাশ ফ্লো গ্রোথকে দেখাতে হয়। তাই যদি আপনি এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন যে প্রতি বছর নিজের প্রফিটকে বৃদ্ধি করে, আর আপনার মনে হয় সে আগামী বছরেও নিজের প্রফিটকে বৃদ্ধি করবে, তাহলে আপনাকে আর তার শেয়ার প্রাইস নিয়ে চিন্তা করতে হবে না, কারণ তার ডিভিডেন্ড তার শেয়ার প্রাইসের তুলনায় অনেক বেশি কনসিস্টেন্ট হবে। কারণ ভালো কোম্পানিগুলি যে কোনো মার্কেট কন্ডিশনে নিজের প্রফিটকে মেনটেন করতে থাকে আর নিজের শেয়ার হোল্ডারদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিভিডেন্ড দিতে থাকে। যেমন 2020 সালে করোনা ভাইরাসের সময় লোকেরা ভয়েতে নিজেদের স্টকগুলিকে সেল করছিল, যার ফলে মার্কেট ক্র্যাশ হয়ে গিয়েছিল, কিন্তু অন্যদিকে লোকেরা গুগল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্মগুলিকে বেশি বেশি করে ব্যবহার করছিল, যার ফলে এইসব কোম্পানিগুলির প্রফিট হচ্ছিল।
আর যদি ইন্ডিয়ান মার্কেটের কথা বলি তাহলে লোকেরা সুপারমার্কেট থেকে ম্যাগির প্যাকেট, আশীর্বাদের আটা, স্যারালাকের দুধ, সাবান, শ্যাম্পু ইত্যাদি আরো নানান প্রয়োজনীয় জিনিস কিনে আনছিল, যার ফলে এইসব কোম্পানিগুলির প্রফিট হচ্ছিল। কারণ এই প্রোডাক্টগুলি কোনো না কোনো কোম্পানি বানিয়েছে, তাই সেই সময়ে কোম্পানিগুলির শেয়ারের দাম কমলেও প্রফিট কমেনি। তাই ভালো কোম্পানিগুলি সবসময় প্রফিট আর্ন করে নিজের শেয়ার হোল্ডারদেরকে গ্রোয়িং ডিভিডেন্ড দিতে থাকে। তাই একটা সময় গিয়ে আমরা এই ডিভিডেন্ড ইনকাম স্ট্র্যাটেজি থেকে আলটিমেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করি। আর এই ডিভিডেন্ড ইনকাম স্ট্র্যাটেজির সবথেকে বড় বেনিফিট হলো এখানে কম্পাউন্ডিং এর জন্য দিনের পর দিন আপনি ধনী হতে থাকবেন আর আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়তে থাকবে। কারণ এখানে আপনাকে নিজের লাইফস্টাইলকে মেনটেন করার জন্য নিজের ভ্যালুয়েবল ক্যাপিটাল থেকে কোনো রকম উইথড্র করতে হচ্ছে না। তাই কম্পাউন্ডিং এর জন্য একটা সময় এমন আসবে যে আপনার ডিভিডেন্ড ইনকাম এত বেশি হবে যে আপনি খরচা করে শেষ করতে পারবেন না। আর সেই সময়কে আমরা বলি আলটিমেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আর এই আলটিমেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম শুধুমাত্র ডিভিডেন্ড ইনকাম দ্বারাই সম্ভব, অর্থাৎ ফায়ার্ড স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা একমাত্র আমাদের ড্রিম লাইফ লিড করতে পারবো। সবশেষে যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।